শেষ পর্যন্ত রিলিজ হয়েছে উদয়পুর ফাইলস। এই সিনেমা নিয়ে বিতর্ক তুমুল ছিল। হাইকোর্ট স্টে, এরপর সেন্সর বোর্ডের বিভিন্ন কাটছাটের পর এই সপ্তাহে রিলিজ হয়েছে উদয়পুর ফাইলস এই সিনেমাটি। রাজস্থানে উদয়পুরের এক দর্জি কানাইলালের হত্যার ঘটনা এখানে দেখানো হয়েছে, যেখানে দুজন মুসলিম কানাইলালের দোকানের ভেতর ঢুকে তার গলা কেটে মেরে ফেলে। শুধু তাই নয়, এই সিনেমাতে আরও কিছু অন্য ঘটনাও আছে। প্রথম দিকে একটু পাকিস্তানের অ্যাঙ্গেল, আর যেখান থেকে এর সূত্রপাত জ্ঞানব্যাপী নিয়ে কোর্টের ফেসলা, মসজিদের ভেতরে সার্ভে করা, বুজুখানায় শিবলিঙ্গ পাওয়া, এই সমস্ত কিছু। এর সঙ্গে আছে নুপুর শর্মার কেসটাও, এবং এরপর থেকে পুরোটাই কানাইলালের ঘটনা। সেখান থেকে আমরা জানতে পারছি যে কানাইলাল একজন উদার মানুষ ছিল, সবাইকে সাহায্য করতো, বলতে গেলে খুবই ভালো। এছাড়া সিনেমাতে একটা সিন আছে যেখানে কানাইলালের দোকানে ঠিক উল্টো দিকে এক মুসলিমের দোকান ছিল, যার টাকা পয়সা নিয়ে কিছু ঝামেলা হয় এবং এই কানাইলাল তাকে টাকা দিয়ে সাহায্য করেছিল। এরকমই কিছু সিন এখানে আছে। আর একটা SMS যেটা নিয়ে বিপত্তি, সেটা নিয়েও আপনার ধোঁয়াশা দূর হবে। আর কানাইলালের দোকানের ভেতরে ঢুকে দুজন মুসলিম গলা কেটে মেরে ফেলে, ভিডিও বানায় ও প্রচারও করে। আর এই সব কিছুই আপনি এই উদয়পুর ফাইলসের মধ্যে দেখতে পাবেন। এবার জানা যাক এই সিনেমাটা কেমন হলো। যার প্রথম 20 মিনিট পাকিস্তানের অ্যাঙ্গেল দেখিয়ে একটু সময় নষ্ট করা হয়েছে, সেখান থেকে একটু ছোট করা যেতে পারত। আর কানাইলালের ঘটনা আছে সেকেন্ড হাফের দিকে। এই সিনেমা মশলাদার নয়, যার সঙ্গে সিনেমার স্ক্রিন প্লে অতটাও ভালো লাগেনি। হতে পারে সিনেমার বাজেটের দিক থেকে সিনেমা একটু অসুবিধা থাকতে পারে। পুরো সিনেমা 2 ঘন্টার কাছে। আপনি যদি একটা সত্যি ঘটনা জানতে চান, কি হয়েছিল, কেন হয়েছিল, তাহলে এই উদয়পুর ফাইলস দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।